নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো তুলা রাশিকে নিয়ে। তুলা রাশির জাতক বা জাতিকাদের 2025 মে মাস কেমন কাটবে এবং এই মে মাস টোটাল যে 2025 সাল তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটি মাস। তার কারণ হচ্ছে এই মে মাসে দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করবে এবং রাহু কেতু তার রাশি পরিবর্তন করবে। তাই এক কথায় যদি বলতে বলেন তাহলে তুলার জীবনে কিন্তু একটা পরিবর্তন, একটা চেঞ্জ ঠিক এই মাস থেকে দেখতে পাওয়া যাবে। চেঞ্জ বা পরিবর্তন যেটার কথা বলা হচ্ছে সেটা কিন্তু তুলার ক্ষেত্রে অনেকটাই পজিটিভ বা অনেকটা ভালো দিকে যেতে চলেছে। তবে রাহু কেতুর গোচর বা বৃহস্পতির গোচরের সাথে সাথে টোটাল মাসটা তুলার কেমন কাটতে চলেছে এটাই বিস্তারিত আলোচনা করব। সবার প্রথমে তুলার এই মাসে শরীর স্বাস্থ্য এবং মন মানসিকতা নিয়ে বলতে গেলে দেখতে হবে যে আপনাদের রাশির অধিপতি বা লগ্নের অধিপতি শুক্র, সে রাশির ষষ্ঠভাবে অবস্থান করে বসে আছে এবং ষষ্ঠভাবে বর্তমানে শনি এবং রাহুর সাথে কনজাংশন করে বসে আছে। তবে মাসের প্রথম যেই 17 তারিখ পর্যন্ত, অর্থাৎ 1 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত তুলা মানসিকভাবে অনেকটা চঞ্চলতা বা অনেকটা অস্থিরতা ফিল করতে পারে। তুলা এই সময় কাজের ক্ষেত্রে মনোসংযোগের একটু অভাব ফিল করতে পারে। তুলার মধ্যে মাঝে মাঝেই মনে হবে যে হয়তো আমি যে কাজটা নিচ্ছি সেই কাজটা ঠিক হচ্ছে না, বা ডিসিশন নিতে একটু কনফিউজ হতে পারে। তুলা মানসিকভাবে অনেক সময় একটুখানি আপস অ্যান্ড ডাউনস পরিস্থিতির মধ্যে থাকতে পারে এবং 17 তারিখ পর্যন্ত তুলার ব্যক্তিরা একটু শরীর স্বাস্থ্যের জায়গায় যত্ন নেওয়ার খুব প্রয়োজন আছে। খাওয়া দাওয়ার জায়গাটা একটু নিয়ম রাখার প্রয়োজন আছে। খুব একটা ফাস্টফুড খাবার, খুব একটা বাইরে খাবার যারা খান তারা কিন্তু পেটের সমস্যা আসতে পারে। তবে 17 তারিখে যখনই রাহু তার রাশি পরিবর্তন করবে, অর্থাৎ মীন রাশি থেকে কুম্ভ রাশির ঘরে, অর্থাৎ আপনাদের পঞ্চম ভাবে আসবে, তখন কিন্তু ওই জায়গাটা শনি এবং শুক্র যোগটা তৈরি হবে। এই শনি এবং শুক্র যোগ যখন তৈরি হচ্ছে তখন কিন্তু দেখা যাচ্ছে যে তুলা অনেকটা কিন্তু মানসিক স্থিতি ফিরে পাচ্ছে। তুলার ডিসিশন অনেক ফাস্ট হতে দেখা যাবে। তুলার মধ্যে 17 তারিখের পর থেকে শরীর স্বাস্থ্যের জায়গায় একটু বেটার দেখতে পাবেন। বৃদ্ধস্থানীয় ব্যক্তিরা শরীর স্বাস্থ্যের জায়গায় একটু হেল্প বা রিলিফ পাবেন এবং তুলার মধ্যে একটা কনফিডেন্স লেভেল এবং একটা কিন্তু যে কোনো কাজের প্রতি একটা দৃষ্টি বা ফোকাস বা চঞ্চলতা সেটা কিন্তু অনেকটাই কমে আসবে। কাজের প্রতি মনোসংযোগ, পড়াশোনায় মন বসতে শুরু করবে। তবে তুলার ক্ষেত্রে মাসের 15 তারিখ পর্যন্ত একটু মাথা গরমের প্রবণতা দেখতে পাওয়া যেতে পারে। তার কারণ হচ্ছে তুলার সপ্তমভাবে রবি উচ্চস্থ হয়ে অবস্থান করছে। তুলার মধ্যে কিন্তু একটু ইগো গ্রো করতে পারে, সেটা তার প্রেম রিলেশনকে কেন্দ্র করে, তার সাংসারিক বা তার বিবাহিত জীবনের ক্ষেত্রে এবং তার কর্মজীবন, এবং একটা ইগোর একটা লড়াই কিন্তু চলবে। কেউ কোনো কথা বলে ফেলে তুলা অত্যন্ত মাইন্ডে নিয়ে যেতে পারেন, তুলা মাঝে মাঝে রেগে যেতে পারেন। তবে বিবাহিত জীবনের ক্ষেত্রে এই সপ্তমভাবে রবি অবস্থান করার জন্য মাসের 15 তারিখ পর্যন্ত বিবাহিত জীবন একটুখানি গরম পরিবেশ থাকতে পারে। মাঝে মাঝেই আপনার হাজব্যান্ডের বা আপনার ওয়াইফের সাথে মতপার্থক্য দেখতে পাওয়া যেতে পারে। আপনার হাজব্যান্ড, আপনার ওয়াইফ অনেক ক্ষেত্রে কোনো একটা ছোট বা অহেতুক কারণে আপনাকে ডমিনেট করে দিতে পারে। তবে ম্যারেজ লাইফ সমস্যা মাসের 15 তারিখের পর থেকে কমতে দেখা যাবে। তার কারণ হচ্ছে মাসের 15 তারিখে রবি আপনাদের সপ্তম থেকে রাশির অষ্টমভাবে চলে যাবে এবং সপ্তমভাবে তখন শুধুমাত্র বুধ অবস্থান করে বসে থাকবে। ম্যারেজ লাইফ কিন্তু তখন থেকে ঠিকঠাক হতে দেখা যাবে, বিবাহিত জীবনের সমস্যা কমতে থাকবে। এবং তুলার ক্ষেত্রে 15ই মে যখনই দেবগুরু বৃহস্পতি তুলার অষ্টম ভাব থেকে তুলার নবম ভাবে এসে অবস্থান করবে, অর্থাৎ ভাগ্যভাবে যখনই বৃহস্পতি অবস্থান করবে তখন কিন্তু তুলার ক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তন শুরু হচ্ছে মাসের 15 তারিখ থেকে। তুলা
এই 15 তারিখের পর থেকে ভাগ্যের সাপোর্ট পাবে, বাবার সাপোর্ট পাবে, কর্মের যোগ তৈরি করবে, কর্ম যেই একটা অনিশ্চয়তা ছিল সেই জায়গার থেকে কিন্তু রিলিফ পেতে শুরু করবে। তবে তুলার কিন্তু দেখা যাবে যে বৃহস্পতি নবমভাবে 15 তারিখে অর্থাৎ মিথুন রাশির ঘরে যখনই আসবে তখন থেকে কিন্তু তুলার ওপরে বৃহস্পতির একটি দৃষ্টি পড়বে, সরাসরি তার পঞ্চম দৃষ্টি তুলার ওপরে পড়বে। এটা কিন্তু তুলার মধ্যে কিন্তু দেখা যাবে যে জ্ঞানের মাত্রা বাড়াবে, তুলার মধ্যে কিন্তু অর্থনৈতিক যেই অভাব বা অর্থনৈতিক যেই একটা ডামাডল পরিস্থিতি সেটাকে অনেকটা রুখতে সাহায্য করবে। তুলার ইনকামের সোর্সগুলো আনতে শুরু করবে এই 15 তারিখের পর থেকে, এবং তার সাথে সাথে ইনকামের যেই স্টেবিলিটি সেটা কিন্তু ধরে রাখার চেষ্টা করবে, এবং বিভিন্ন উৎস থেকে কিন্তু ইনকামের জায়গা বেটার হবে। ব্যবসা যারা করছেন তাদের বিজনেস কেরিয়ার ভালো হবে, ব্যবসায় শ্রীবৃদ্ধি করবে, এবং ব্যবসার ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো সময়। যারা পড়াশোনা করছেন, বিশেষ করে যারা হায়ার এডুকেশন করছেন তাদের জন্য সময়টা যথেষ্ট ভালো, উচ্চশিক্ষার জন্য যথেষ্ট ভালো। তবে 5th হাউসে রাহু কিন্তু 15 তারিখের পর 17 তারিখের পর থেকে 5th হাউসে রাহু আসছে, এবং একাদশভাবে কেতুর অবস্থান। পঞ্চমভাবে রাহু আসার জন্যে একটা জিনিস দেখা যেতে পারে যে প্রেম রিলেশনের ক্ষেত্রে কিন্তু দুরকম পরিস্থিতি আসতে পারে। এক তো তুলার জীবনে মাসের 15 তারিখের পর থেকে নতুন প্রেমের যোগ বা প্রেমের যোগ তৈরি হচ্ছে, এবং তার সাথে সাথে বিবাহ যোগও তৈরি হচ্ছে তুলা রাশি। তবে তুলার কিন্তু যে সমস্ত প্রেমগুলো বর্তমানে চলছে সেই প্রেমের ক্ষেত্রে কিন্তু একটুখানি মতপার্থক্য দেখতে পাওয়া যেতে পারে। আপনার প্রেমিক বা আপনার প্রেমিকার কিন্তু দৈনন্দিন যে চরিত্র বা দৈনন্দিন যে ব্যবহার তার মধ্যে কিন্তু রূঢ় ব্যাপার বা তার মধ্যে জেদি ব্যাপার আপনি ফিল করতে পারেন, সেটা নিয়ে মাঝে মাঝে প্রেমের ক্ষেত্রে আপনাদের সমস্যা আসতে পারে। তবে আমি যেটা বলবো সেটা মাসের 15 তারিখের পর থেকে আপনারা প্রেম রিলেশনের মধ্যে ধীরে চলো গতি অবলম্বন করবেন, পার্টনারের সাথে কোনো রকম তর্ক ঝামেলায় জড়ানোর চেষ্টা করবেন, সেটা কিন্তু খুব একটা ভালো হবে না। তবে তুলার বিবাহ যোগ তৈরি হচ্ছে 15 তারিখের পর থেকে, এবং তুলার বিবাহ যোগ আছে, দেখাশোনার করার ক্ষেত্রে সময়টা কিন্তু 15 তারিখের পর থেকে ভালো, এবং বিবাহের কথাবার্তা ফাইনাল করার জন্যে বা পাত্রপাত্রী দেখার জন্যে সমস্ত ক্ষেত্রে কিন্তু ভালো। এবং 15 তারিখের পর থেকে দেখা যাবে যে ম্যারেজ লাইফ যে সমস্যাগুলো চলছিল, ভুল বোঝাবুঝি চলছিল, সেই জায়গাগুলোও কিন্তু অনেকটা বেটার হতে দেখা যাবে। এবং তুলার যারা চাকরি করছেন, অর্থাৎ যারা সরকারি করুন বা বেসরকারি জব করুন, তাদের জন্য কিন্তু 15 তারিখের পর থেকে সময়টা অনেকটা উন্নতি, অনেকটা বেটার দেখতে পাওয়া যাবে। নতুন চাকরির যোগ, যারা বিদেশের মাটিতে কাজ করছেন, যারা কাজবাজের ক্ষেত্রে বিদেশে যাবেন ভাবছেন, সেটা পড়াশোনা হতে পারে, চাকরি ক্ষেত্রে, তাদের জন্য কিন্তু সময়টা 15 তারিখের পর থেকে যথেষ্ট বেটার। তবে আরেকটা জিনিস যেটা তুলার ক্ষেত্রে দেখা যাবে, তুলার ক্ষেত্রে কিন্তু এই যে 15 তারিখের পরে কিন্তু কর্মে মায়নাপত্র বৃদ্ধি, প্রমোশন বৃদ্ধি, ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটা, ব্যবসার ক্ষেত্রে কিন্তু ডেভেলপ হওয়ারও যোগ থাকছে, কেন দেবগুরু বৃহস্পতির প্রভাবে। তুলার যারা সেলফ প্রফেশনাল আছেন, যারা যে কোনো কনসালটেন্সি করেন, তাদের ক্ষেত্রে কিন্তু 15 তারিখের পর থেকে সময়টা ভালো। যারা ঘুরে ঘুরে বিজনেস করেন, যারা টার্গেট ওরিয়েন্ট জব করেন, তাদের জন্য 15 তারিখের পর থেকে সময়টা ভালো। 15 তারিখ পর্যন্ত একটুখানি সমস্যা থাকছে। তবে তুলার যে আরেকটা জিনিসের সন্তান যোগ এই 15 তারিখের পর থেকে কিন্তু তুলার 15 তারিখের পর থেকে সন্তান যোগের ক্ষেত্রে যারা সন্তান ধারণ অলরেডি করে আছেন তাদের জন্য কিন্তু একটা জিনিস বলতে হবে যে 17 তারিখে যখনই রাহু আপনাদের, অর্থাৎ 17 তারিখ রাত্রে, অর্থাৎ 18 তারিখ যখনই রাহু আপনাদের পঞ্চমে আসবে, তখন থেকে কিন্তু সন্তান যারা ধারণ করে আছেন তারা কিন্তু একটু শরীরের প্রতি যত্ন নেবেন। সন্তানের অবশ্যই বলবো যে এই আগে পরে বা এই সময়টি অর্থাৎ 18 তারিখের আগের থেকে মেডিকেল চেক আপ করে নেবেন, খুব একটা রিস্ক দেবেন না। যারা গাড়ি ঘোড়া চালাচ্ছেন বা গাড়ি ঘোড়া চালান বা যারা বলতে গেলে বা এই সন্তান ধারণ করে ট্র্যাভেল করছেন বা বাড়ির থেকে বাইরে যাচ্ছেন, তারা কিন্তু সাবধানে যাবেন। এবং অন্যান্য দিক থেকে বলতে গেলে সন্তানের এডুকেশনের ক্ষেত্রে একটুখানি সমস্যা দেখতে পাওয়া যেতে পারে, আপনার সন্তানের কেরিয়ার ক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে, তবে খুব একটা সমস্যা আসবে না। তবে সবে যেহেতু রাহু ঢুকছে, একটা পরিবর্তন আসতে পারে। তবে সন্তান কিন্তু
এই মাসের 15 তারিখের পরে সন্তানের যদি পরীক্ষা বা কোনো রকম এক্সাম থাকে বা কোনো রকম কম্পিটিটিভ জায়গায় যদি যাচ্ছে, সেক্ষেত্রে বলবো সন্তানকে বাড়তি সময় নিয়ে বেরোতে বলবেন এবং অবশ্যই চেষ্টা করবেন সন্তানকে প্রস্তুতি নিতে, এবং অবশ্যই রিস্ক নিয়ে কোনো রকম কাজ করলে সমস্যা হবে। তবে তুলার যারা এই মুহূর্তে কম্পিটিটিভ জায়গা, তুলা রাশির ব্যক্তিরা যারা কম্পিটিটিভ জায়গায় যাচ্ছেন বা যারা যে কোনো রকম পরীক্ষা দিচ্ছেন, তাদের ক্ষেত্রেও বলবো রিস্ক নেবেন না, বাড়তি রিস্ক নিয়ে ওভার কনফিডেন্স করলে সমস্যা আসতে পারে। তবে তুলার যারা শেয়ার মার্কেট, লটারি বা বিভিন্ন রকম অনলাইন বিজনেস করেন, তাদের জন্য কিন্তু একটা বেটার সুযোগ আসছে। শেয়ার মার্কেটের ক্ষেত্রে সময়টা ভালো, এবং তার সাথে সাথে বলা যেতে পারে যে যারা বিভিন্ন রকম গেম বা বিভিন্ন রকম বলা যেতে পারে যে ফাটকা, লটারি কাটের, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু 15 তারিখের পর থেকে যোগ তৈরি হচ্ছে। এবং শেয়ার মার্কেটে মাঝে মাঝেই উন্নতি বা মাঝে মাঝে পয়সার মুখ দেখতে পারেন। 15 তারিখের পর থেকে এই ধরনের সময় আসছে। তবে 15 তারিখের পর থেকে যারা অনলাইন বিজনেস করবেন বা অনলাইন বিজনেস করছেন, যারা অনলাইন জগতে কাজ করেন, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন, যারা বিভিন্ন রকম ইউটিউব হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, বিভিন্ন জায়গায় যারা কাজ করছেন, তাদের জন্য কিন্তু উন্নতির একটা জায়গা আসতে পারে। যারা অভিনয় প্রফেশনালে আছেন, যারা বিভিন্ন রকম কলা জগতে আছেন, তাদের জন্য সময়টা কিন্তু একটি ভালো সময় আসছে, যে নিজেকে পরিচিতি বা নিজেকে প্রতিষ্ঠিত করার একটি সময় তুলা রাশির ক্ষেত্রে কিন্তু অবশ্যই দেখতে পাওয়া যাবে। তুলার ক্ষেত্রে 15 তারিখের পরে যেটা দেখতে পাওয়া যাবে যে তুলার মধ্যে একটু ভবঘুরে মানসিকতা আসতে পারে। তুলা কিন্তু একটুখানি দেখতে পাওয়া যাবে যে তুলার ব্যক্তিরা একটুখানি ঘুরতে বা একটু বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারতে বা নিজেকে সময় দিতে শুরু করবে। তবে তুলার সবথেকে বেশি যেটা দেখা যাবে যে 15 তারিখের পরে শরীর স্বাস্থ্যের জায়গা উন্নতি দেখতে পাওয়া যায়। বিশেষ করে বৃদ্ধস্থানীয় ব্যক্তিরা যারা দীর্ঘদিন শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছিলেন, যারা শরীর স্বাস্থ্য নিয়ে বিভিন্ন রকমভাবে যারা ডাক্তারের কাছে দিনরাত যাতায়াত করছেন, প্রচুর মেডিসিন খেতে হচ্ছে, তাদের জন্য কিন্তু শরীরে ধীরে ধীরে উন্নতি দেখতে পাবেন। এবং তুলার যারা একদমই বিশেষ করে যে সমস্ত ব্যক্তিরা একদম অবসরপ্রাপ্ত, তারা মনে করছেন যে কিছু করবেন, বাড়িতে বসে কিছু করবেন বা আবার কোনো কিছু নিয়ে রিসার্চ করবেন, পড়াশোনা, তাদের জন্য কিন্তু 15 তারিখের পর থেকে সময়টা ভালো। তবে ছোটোখাটো ভ্রমণের যোগ কিন্তু এ মাসের 15 তারিখের পর থেকে তৈরি হচ্ছে, এবং আপনি ছোটোখাটো ভ্রমণ করতেই পারেন, বা যাত্রা, যে কোনো কাজে বা যে কোনো শুভ কাজের যাত্রার জন্য কিন্তু মাসের 15 তারিখ যথেষ্ট বেটার। তবে ওভারঅল তুলা রাশির ক্ষেত্রে কিন্তু মাসটা অত্যন্ত চ্যালেঞ্জের একটি মাস, অত্যন্ত পরিবর্তনের একটি মাস। তুলা অর্থনৈতিকভাবে মে মাসের পর থেকে ডেভেলপ করতে শুরু করবে, ম্যারেজ লাইফ সমস্যা কাটবে, ম্যারেজ লাইফে যে সমস্ত বাজে সমস্যা ছিল সেগুলো কাটতে শুরু হবে, এবং তার সাথে সাথে আপনার জীবনে নতুন প্রেম আসার যোগ তৈরি হচ্ছে, এবং প্রেম থেকে রিলেশনে কনভার্ট হওয়া, অর্থাৎ বিবাহ যোগ তৈরি হওয়া। আপনারা প্রেম করছেন, বাড়িতে বলতে পারছেন না বা সমস্যা আছে, বাড়ির লোক মানছে না, সেক্ষেত্রে কিন্তু 15 তারিখের পর থেকে বাড়িতে আপনি আপনাদের প্রেমজ সম্পর্ক তুলে ধরতে পারেন, এবং সেখান থেকে কিন্তু পরিবার মেনে নেওয়ার একটা সম্ভাবনা আছে, এবং প্রেম রিলেশন বেটার। তবে আপনাদের প্রেমিক বা আপনাদের প্রেমিকাদের মধ্যে একটুখানি মতপার্থক্য দেখা যেতে পারে, সেটা রাহুর জন্য হবে, তবে অতটা প্রবলেম হবে না। তার কারণ আর বৃহস্পতির দৃষ্টি ওখানে পড়বে, একটু টক ঝাল মিষ্টি সম্পর্ক থাকবে। তবে চেষ্টা করবেন প্রেম সম্পর্কর মধ্যে ব্যালেন্স বজায় রাখার, কারণ তুলা মানেই হচ্ছে ব্যালেন্স, তুলা মানেই হচ্ছে, তুলার মতো ব্যালেন্স অন্য কোনো রাশির ব্যক্তিরা করতে পারে না। তাই তুলা জানে জীবনে ব্যালেন্স করে চলতে কিভাবে হয়, এবং তুলাকে বলবো যে প্রেম সম্পর্কের মধ্যে ব্যালেন্স রাখুন। সন্তানের এডুকেশন কেরিয়ারের প্রতি নজর দিন, সন্তানের বিহেভিয়ারের মধ্যে নজর দিন, সন্তান বায়নাগুলোকে মিটানোর আগে সন্তানকে বোঝানোর চেষ্টা করুন, এবং অবশ্যই সন্তানের প্রতি অন্যান্য সময় আপনারা যা নজর দিচ্ছিলেন মাসের 15 তারিখের পর থেকে কিন্তু সন্তানের প্রতি আপনার দৃষ্টি কড়া রাখতে হবে, এবং সন্তানের প্রতি কিন্তু দৃষ্টি ভালো রাখতে হবে। এবং সন্তান কিছুটা অবাধ্য হতে পারে, কেন রাহু খরায় সন্তান একটু সোশ্যাল মিডিয়ার প্রতি তাদের মন চলে যেতে পারে, একটুখানি অতিরিক্ত ফোন ঘাটা, অতিরিক্ত গেম, অতিরিক্ত বিনোদন জগতের সাথে কিন্তু অ্যাক্টিভ হতে দেখতে পাওয়া যাবে, এবং তা আপনি নিজেও কিন্তু একটু অ্যাক্টিভ হতে পারেন। অনেক সময় দেখা যাবে যে আপনার মধ্যে কিন্তু অতিরিক্ত পরিমাণে যেটা দেখা যেতে পারে যে একটুখানি
নিজেকে সময় দেওয়া, নিজের প্রতি খরচ করা, বা অনেক সময় দেখা যেতে পারে যে অতিরিক্ত সময় আপনি সোশ্যাল মিডিয়ার প্রতি দিয়ে দিলেন, এরকমও কিন্তু দেখতে পাওয়া যেতে পারে। সেটা রাহু করায়। তবে রাহু পঞ্চমে কিন্তু দুরকম প্রভাব দেয়। একটা যেমন হচ্ছে খুব ফাস্ট ডিসিশান নেওয়ায়, এবং খুব ফাস্ট ডিসিশান নিলে সেই ডিসিশান সিলি মিস্টেক অর্থাৎ ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকে। তাই বলবো 15 তারিখ পরে অর্থাৎ যত দিন যাবে, 18 তারিখে যেহেতু রাহু ট্রানজিট করছে, যে কোনো ডিসিশান নেওয়ার আগে 5 বার চিন্তা করবেন। চটজলদি কোনো ডিসিশান নিয়ে কোনো কাজ করবেন না, তাহলে সমস্যা হতে পারে। আপনার প্রকাশের সমস্যা হতে পারে, অর্থাৎ আপনি যে কাজ করছেন তার যে একটা প্রকাশ বা প্রেজেন্ট, সেটা অনেক সময় কিন্তু বাজেভাবে মানুষের কাছে উঠে আসতে পারে। তাই বলবো যে কোনো কাজের ক্ষেত্রে আপনার মনোসংযোগ বাড়ান। ডিসিশান নেওয়ার আগে 1 বার নয় 5 বার চিন্তা করবেন, এবং তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না। ওভার কনফিডেন্স হয়ে কোনো কাজ করবেন না, সেক্ষেত্রে ভুলভ্রান্তিও আসতে পারে। তবে তুলার কিন্তু যেটা বললাম যে অর্থনৈতিক এবং বিবাহিত জীবন এবং কর্মজীবন, ব্যবসায়িক জীবন, সব জায়গায় একটা ডেভেলপ চেঞ্জ কিন্তু দেখতে পাবেন। এবং সব রকমভাবে এই মাসটা কেমন কাটবে, কতটা ভালো কাটবে আলোচনা করলাম। এবং অবশ্যই বলবো আপনাদের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা মিনিট অনেক অনেক ভালো কাটুক, অনেক অনেক ভালো থাকুন, এটুকু কামনা করেই অনুষ্ঠান শেষ করছি। দেখা হবে পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।